গাইস, কেমন আছো সবাই? তো আজ নিয়ে এসেছি তোমাদের সবার প্রশ্ন। আমি নিজেও ভাবতে পারিনি যে তোমরা এত প্রশ্ন করবে, মানে এত কোশ্চেন করবে আমিও জানি না। মানে এই ভিডিও, মানে আমি যে এক্সিকিউটিভের ভিডিওটা দিয়েছি, যে আমি ইন্টারভিউ দিয়েছি, ওই ভিডিওটাতে প্রায় 50টার কাছাকাছি মানে প্রশ্নই ছিল। তো সবাই প্রশ্ন নিয়ে আমি মানে আজকে এসেছি। আমি জানি যে এটা বেশি একটা গুরুত্বপূর্ণ জিনিস না, যারা জানে, আর যারা জানে না তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আজকের ভিডিওটা তাদের জন্য বানাচ্ছি যারা কিনা মানে এই প্রশ্নগুলো জানতে চায়, অনেক কিছু জানে না তাদের জন্য। আর যারা জানে তারা আমার এই আজকের ভিডিওটা দেখার দরকার নেই। যারা জানে না বা তাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জন্য আজকের ভিডিওটা। তো আমি আজকে এখান থেকেই প্রশ্ন শুরু করব, কারণ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে সবাই না, যারা মানে আমার পুলিশ ভলেন্টিয়ারের সাথে যুক্ত ছিল, ওই দিদি বা বোনেরা আমাকে সবাই কল করে করে কোশ্চেন করেছে যে আমি যে বললাম যে আমি পুলিশ মহিলা ভলেন্টিয়ারে ছিলাম, এটা কিভাবে তারা জানলো। যে তো আমি বললাম যে মানে যে আমরা কল লেটারে 6 নাম্বারে ছিল যে কারোর যদি মানে এক্সপিরিয়েন্স থাকে কোনো বিষয়ে, ওই ডকুমেন্টটা যাতে তারা মানে শো করার জন্য, যদি কেউ স্পোর্টস করে তাহলে এটা শো করার জন্য, যদি গেমে থাকে তাহলে। তো আমি মহিলা পুলিশ ভলেন্টিয়ারে ছিলাম, তো তার জন্য আমাদের একটা কাগজ ছিল, সবার কাছেই আছে এই কাগজটা, আরেকটা আইডেন্টি কার্ডে ছিল, ওইটা দুটোটা আমি জেরক্স করে নিয়ে গিয়েছিলাম। তো সবাইকে আমি বলবো যে যারা তোমাদের যদি যে কোনো এক্সপিরিয়েন্স থাকে, ওই এক্সপিরিয়েন্সের ডকুমেন্টটা যাতে তুমি নিয়ে যাও। অবশ্য পুলিশ রিলেটেড অন্য এক্সপিরিয়েন্স না, যারা পুলিশের রিলেটেড কোনো কিছুর এক্সপিরিয়েন্স জানো, ওই ডকুমেন্টটাই নিয়ে যাবে সাথে করে, জেরক্স করে। আর আরেকটা বিষয়, আমাকে অনেকেই বলেছে যে কি কি ডকুমেন্ট লাগবে। আমি তোমাদের বলবো যে কল লেটারে সব কিছু বলা আছে কি কি ডকুমেন্টস লাগবে। আর আরেকটা এক্সট্রাভাবে তোমরা যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তোমার 12-এর অ্যাডমিট কার্ড, এগুলো নিয়ে যাবে। যেমন ইম্পর্টেন্ট যেগুলো আমরা সবসময় সব জায়গায় দিতে হয়, ওইগুলো জেরক্স 1 কপি করে নিয়ে যাবে, আর মানে অরিজিনাল কাগজগুলো নিয়ে যাবে। আর আরেকজন আমাকে বলেছে যে দিদি তুমি তো পুলিশ ভলেন্টিয়ারে ছিলে, বললে যে ওটা তো 2 বছর করে শেষ হয়ে গেল, এখন যে এক্সিকিউটিভের জবটা নিচ্ছে এটা তো 3 বছরের জন্য নিচ্ছে, তো এটা কি শেষ হয়ে যাবে কিনা? তো আমি তোমাকে বলবো যে হ্যাঁ, হতে পারে। গভর্নমেন্ট চাইলে সব কিছু হতে পারে। গভর্নমেন্ট যদি চায় তাহলে এটা রাখতেও পারে, আবার গভর্নমেন্ট যদি চায় তাহলে এটা শেষও হয়ে যেতে পারে। এটা সম্পূর্ণ গভর্নমেন্টের উপর। আচ্ছা, তো আরেকজন আমাকে বলেছে যে আমার তো স্কুল লিভিং সার্টিফিকেট যদি না থাকে তাহলে মার্কশিট দিয়ে হবে কিনা? হ্যাঁ, হবে, মার্কশিটে হয়ে যাবে। আরেকজন বলেছে যে আমার তো কালকে ইন্টারভিউ, আমি অ্যাটেস্টেড নিইনি, তাহলে কি হবে? তো আমি বলবো যে অ্যাটেস্টেড নিয়ে যাও, কারণ এটা তারা মাস্ট বি লক্ষ্য করে, মানে তারা এটা লক্ষ্য করে যে অ্যাটেস্টেড আছে কি না। তো আমি বলবো যে অ্যাটেস্টেড নিয়ে যাও। আর আরেকজন আমাকে বলেছে যে যে কোনো অফিসার দিয়ে হবে নাকি গেজেটেড অফিসার লাগবে। তো আমি বলবো হ্যাঁ, যে কোনো অফিসার দিয়ে হবে না, গেজেটেড অফিসার লাগবে, যিনি গেজেটেড পদে নিয়োগ করা আছে, উনি সিগনেচারটা করতে পারবে। তোমরা যে কোনো স্কুল থেকে তোমরা সিগনেচারটা করে নিলে, স্কুল থেকে মাস্টার, এই হেডমাস্টার থেকে তুমি সিগনেচারটা করে নিতে পারো যে কোনো স্কুলের। কিন্তু আবার ইনচার্জ হলে হবে না, যদি ভারপ্রাপ্ত শিক্ষক হয় তাহলে কিন্তু হবে না। তিনি গ্যাজেটেড কিনা এটা আগে জিজ্ঞেস করেন, মানে তিনি অনেকেই সিগনেচারটা দিতে চায় না, এটা আমিও জানি।
কারণ ওরা গ্যাজেটেড অফিসার থাকে না, তো তার জন্য ওরা বুঝে, তো তার জন্য সিগনেচার দিতে চায় না, বা অনেকে গ্যাজেটেড অফিসার থাকলেও তারা সিগনেচার করে না, এটা তাদের মানে নিজস্ব ব্যাপার, কী কারণে তারা করে না। তো স্কুলে গেলেই বেটার, ওখান থেকে ইজিলি তুমি পেয়ে যাবে সিগনেচারটা। যে আমার দিদি আমার তো রিপোর্টিং টাইম 8টা, তাহলে 8টার আগে যাব। হ্যাঁ, যার যতটা রিপোর্টিং টাইম হবে তার থেকে আধ ঘন্টা আগে অন্তত পক্ষে ওই জায়গায় চলে যাবে, কারণ কোন সময় কী হয় এটা তো বলা যায় না, রাস্তাঘাটে জ্যামও থাকতে পারে। তো বলবো যে আধ ঘন্টা আগে অন্তত পক্ষে যাওয়ার প্রস্তুতি নেবে, ওই জায়গায় যাতে পৌঁছে যেতে পারো আধ ঘন্টা আগে, ওই মানে ওইভাবেই তুমি বাড়ির থেকে বের হবে। আমাকে বলেছে যে আমি কোন ডিস্ট্রিক্ট থেকে এক্সাম দিয়েছি, আমি ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে এক্সাম দিয়েছি এডিনগর পুলিশ গার্ডেনে। আর আমার আরেকজন বলেছে আমার বাড়ি কোথায়, তো আমার বাড়ি চারিপাড়ায়, এডিনগরের কাছে চারিপাড়া, ওটা অনেকেই জানবে, যারা অনেকে বলছে চারিপাড়াটা কোথায় আবার, তো তার জন্য বলছি যে এডিনগরের কাছেই চারিপাড়াটা। আমাকে আরেকজন কোশ্চেন করেছে যে আমাকে কী টপিক নিয়ে প্রশ্ন করতে পারে, তো আমি বুঝলাম যে ওর কোশ্চেনটা হলো যে অনেকে তো 10 পাসও হতে পারে, বা অনেকে তো 12 পাসও হতে পারে, তাহলে তাকে মানে কী টপিক নিয়ে কোশ্চেন করবে। যারা গ্র্যাজুয়েশন করেছে তাদের তো টপিক আছে, তো ওই টপিক থেকে করবে, অনেকে করে আবার অনেকে করে না। তো আমি ওকে বলবো যে জিকে কোশ্চেন পড়ে যাও, তাহলেই চলবে, আর কিছু লাগবে না, তারা বুঝে নেবে অলরেডি। আরেকজন বলেছে যে মেডিকেল ফিটনেসের লিঙ্ক দেওয়ার। আচ্ছা বলো, লিঙ্কটা আমি কিভাবে দেব? এতটুকু তো তোমরা বোঝার দরকার না। মেডিকেল সার্টিফিকেট তুমি, মানে ফিটনেস সার্টিফিকেট তুমি যে কোনো গভর্নমেন্ট মেডিকেল হসপিটাল থেকেই পাবে, যে কোনো হসপিটাল থেকে, গভর্নমেন্ট হসপিটাল থেকে তুমি মেডিকেল ফিটনেস পেয়ে যাবে। আরেকজন আমাকে বলেছে যে আমার কল লেটার মানে অ্যাডমিট কার্ডটা কি আমাকে দিয়ে দেওয়া হয়েছে কি না এক্সামের পর, নাকি জমা রেখে দিয়েছে। হ্যাঁ, আমাকে সবগুলো ডকুমেন্ট দিয়ে দেওয়া হয়েছে, শুধু মেডিকেল সার্টিফিকেটটা তারা রেখে দিয়েছে, আর বাদ বাকি যেগুলো জেরক্স আমি নিয়েছি প্লাস কল লেটারটা মানে অ্যাডমিট কার্ডটা সবগুলো আমাকে ফেরত দিয়ে দিয়েছে, শুধুমাত্র তাদের কাছে মেডিকেল ফিটনেসটা রেখেছে। আর প্রথমে যেই আমরা থানার মধ্যে গিয়ে প্রথমে যে নোটিফিকেশন বের হয়েছিল না যে পুলিশ এক্সিকিউটিভের লোক নিয়োগ হবে, ওই তখন আমরা ফটো দিয়েছিলাম, অনেক কিছু ডকুমেন্ট দিয়েছিলাম, ওই ডকুমেন্টগুলো তারা রেখে দিয়েছে, মানে প্রথম যেগুলো আমরা শো করেছিলাম ওইগুলো। আর এখন যেগুলো এক্সামে নিয়ে গেছি এগুলো রাখিনি, তারা আমাদের ফেরত দিয়ে দিয়েছে, আর শুধু মানে মেডিকেল ফিটনেসটা রেখে। আমি আরেকটা কথা বলছি যে যারা ওয়েস্ট ত্রিপুরা এক্সাম দেবে, মানে ওয়েস্ট ত্রিপুরা থেকে এক্সাম দেবে, তো সবাই তো জিরানিয়া থেকে আসবে, অনেকে বহনপুর থেকে আসবে অনেকে, তো তোমাদের সবার জন্য আমি সবাইকে বলছি যে মানে এডিনগর যে পুলিশ গার্ডেন যেটা ডবগেটে আছে, ওই প্রথম যে মাঠটা আছে না, ওইখানে হচ্ছে না এক্সামটা হচ্ছে যে ভিতরের আরেকটা মাঠ আছে, একটা ঠাকুর মন্দির আছে ভিতরে, ওই ঠাকুর মন্দিরটার সাথে আরেকটা মাঠ আছে, ওই মাঠটাতেই এক্সাম হচ্ছে। তো তোমাদের সুবিধার জন্য আমি এই কথাটা বলছি যে তোমরা ওইখানে গেলে জিজ্ঞেস করবে যে মন্দিরটা কোন দিকে যেতে হয়, তো ওইখানে অনেকটাই ভিতর দিয়ে যেতে হয়, এক রাস্তায় কোনো ডাইনে বা বাইরে যাবে না, এক রাস্তায় তোমরা ভিতরে পৌঁছে যাবে। যদি না চিনো তাহলে ওখানে গিয়ে মাঠে গিয়ে যে কোনো পুলিশ অফিসারকে জিজ্ঞেস করবে, ওইখানে পুলিশ অফিসার থাকে, তো অনেকটা হেঁটে যেতে হয়, প্রায় 10-15 মিনিট হেঁটে যেতে হয় ভিতরে। তো তোমরা এর জন্য আমি মানে তোমাদের অনেকটা সুবিধা হবে, তার জন্য আমি এই কথাটা বললাম। আর তোমাদের যদি আরও কোশ্চেন কোনো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাদের যতটুকু আমি জানি আমি ততটুকু তোমাদের
জানিয়ে দেব। তো আজকের ব্লগটা এতটুকুই। যদি ভালো লাগে থাকে অন্তত একটা লাইক করে দেবে। আর আরেকটা তোমাদের গুড নিউজ আছে, আমার চ্যানেলের 100 সাবস্ক্রাইবার হয়েছে। তো তোমরা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আরও বড় করো। এটা আমার অনেকটা স্বপ্ন বলতে পারো। তো তোমাদের এতটুকুই বলবো। আজকের ব্লগটা এতটুকুর জন্য বাই বাই।